কলকাতায় হোটেলের আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ নিয়ে স্বজনরা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্তের শেষে স্বজনরা মরদেহগুলো বুঝে পান এবং সেগুলো হস্তান্তর করা হবে। বলা হচ্ছে 7টি মরদেহের ভেতরে একটি মরদেহ রেবতী সরকার তার পরিবারের ইচ্ছে অনুযায়ী দাহ কলকাতায় হয়ে গেছে এবং বাকি 6টি মরদেহ দেশে আসছে। বাকি আলাপটা জেনে নিতে চাই। কলকাতা থেকে যুক্ত হচ্ছে সহকবি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, সময় অনেকটা গড়িয়েছে এবং নিশ্চয়ই আইনগত যে প্রক্রিয়া সেটাও অনেক দূর এগিয়েছে। একটু বলবেন আসলে এখন কি পরিস্থিতি, যেহেতু বেনাপোলের মধ্য দিয়ে 5টি মরদেহ আসার কথা রয়েছে, কাজেই সেই প্রক্রিয়া কতটা শেষ হলে একটু জানাবেন সত্যজিৎ। আপনাকে প্রথমে বলে রাখি, সকাল 6টা নাগাদ সাতক্ষীরার বাসিন্দা এস.এম. আলিমুজ্জামানের শবদেহ কিন্তু ভোমরা সীমান্তের দিকে রওনা দেয় এবং ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। সেখানে কিন্তু দেহ বাংলাদেশে প্রবেশের যে প্রস্তুতি, যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু চলছে। অন্যদিকে কুষ্টিয়ার যে দেবাশিস দত্ত সাংবাদিক, তার পরিবারের 4 জন এবং সাভারের 1 জন, এই 5 জনের মরদেহ এখনো পর্যন্ত কলকাতা থেকে কিন্তু রওনা দিতে পারেনি বাংলাদেশের উদ্দেশ্যে। কারণ একটাই, যে এই যে 7 জন বাংলাদেশের মৃত্যু হয়েছিল, তারা প্রত্যেকেই যখন এসেছিলেন তারা কিন্তু পাসপোর্টে এসেছিলেন এবং যখন ফিরছেন তারা কিন্তু দেহ ফিরছেন, অর্থাৎ প্রাণহীন দেহ, এবং অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই পাসপোর্ট গুলো, সেগুলো ক্যান্সেল করতে হবে এবং সাতক্ষীরার যিনি আর কি এই রেবতী সরকার এবং আলিমুজ্জামান, এই দুজনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। কারণ রেবতী সরকারের দেহ কলকাতাতেই দাহ করা হয়েছে আর আলিমুজ্জামানের যে পাসপোর্ট, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। সে কারণে তার আর পাসপোর্টের প্রয়োজন হয়নি সীমান্ত পার হওয়ার জন্য। সেক্ষেত্রে বডি পাস ক্লিয়ারেন্স সার্টিফিকেটেই হচ্ছে। কিন্তু কুষ্টিয়া এবং সাভারের এই 5 জনের মরদেহের ক্ষেত্রে পাসপোর্ট ক্যান্সেল করতে হবে এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এই যারা দেহ নিতে এসেছেন তাদের স্বজনরা, অর্থাৎ নিহতের স্বজনরা, তারা কিন্তু কলকাতা ডেপুটি হাই কমিশনে গেছেন। সেখানে এই পাসপোর্ট ক্যান্সেলেশনের প্রক্রিয়া চলছে এবং গতকাল গভীর রাতে নিউ মার্কেট থানার পুলিশের থেকে কিন্তু এই পাসপোর্ট গুলো তারা সংগ্রহ করেন। এই তথ্যগুলো আগে জানাচ্ছিলেন আপনি এবং অনেকগুলো আপডেট আপনার কাছ থেকে পেলাম। পরবর্তীতে আরো কথা হবে আশা করি। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকবি সত্যজিৎ চক্রবর্তী।